গো বোন, উনি আমায় বলেছেন তুমি মায়ের মন্দিরে এসেছো সাহায্য চাইতে, আশ্রয় চাইতে। সে সাহায্য তো আমাদের প্রাণ দিয়ে হলেও করতে হবে বলো। তেমনটাই তো ঠাকুরের আদেশ গো বোন। সুজন বাবু থাকতে আর এন্ট্রেন্সের নাম তোলার দরকার পড়ে না। অ্যাকাউন্টে টাকা থাকলে সিট কেনা যায়। হোস্টেলে কখনো কোনো গ্যাং র্যাগিং এর কোনো ঘটনা ঘটেছিল? না, আমার ছেলে কখনো এসব কথা বলেনি। কি করে বলবো সত্যিটা? সুজন বাবুর জন্য চলে পুরে মরছিল আমার ছেলেটা। কি বাড়িতে থাকো তো এখনো? না মানে বলছিলাম, সেদিন অদিতি ম্যাম আর শঙ্কর স্যার কথা বলছিল, আমি ঢুকেছিলাম একটা পেপার সাইন করাবার জন্য। তা শুনলাম অদিতি ম্যাম শঙ্কর স্যারকে বলছে যে তোমাকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি ফিরিয়ে আনবে। আমি এসেছি স্যার, আপনার কাজ হয়ে যাবে। ভিডিও কল করছি আপনাকে, দেখুন। তুমি ভেবো না, ও সুকান্তের চোখ নেই হিরে চেনার। তোমার মতো মেয়ে যদি আমার বাড়িতে আসতো, আমার বাড়ি আলো হয়ে যেত, আমি মাথায় করে রাখতাম। এখন তো বন্ধু বন্ধুকেই চেনে না। শোর ঘরে ঝগড়া করে তুমি বাপের ঘরে আসবে আর তাতে আমি পৌঁছায় দেবো, সে আমার মা কিন্তু আমি নই। হতে পারো তুমি বাপের একমাত্র মেয়ে, হতে পারো তুমি 3 দাদা বৌদির বড় আদরে, কিন্তু তাতে আমার আশকারা পাবে না, আমি স্পষ্ট বলে দিল। আলবাদ আপনার জন্য মুনিয়া তো গ্রামের মেয়ে, ছোট থেকে সকলের সামনে চোখের সামনে বড় হলো। কই এতকাল তো কেউ ওর কোনো ক্ষতি করেনি। আপনি যেই ওকে দল টানলেন অমনি লোকের কুনজরে পড়ে গেল না। ও বাবা, তো তোমাদের বাড়ি মেয়েটা নন্দিনী? তোমরা কি মাথা খারাপ হলো নাকি? হবে আবার আপদটাকে দেখতে তুমি। আমি সত্যি বলছি, দেখো না ওই তো নন্দিনী। উল্টা ডায়ান কুত্তি কলমুজি তোকে আমি খুন করিয়ে দেব। আমার কালো চুলের আধারে রাস্তা ভুলেছে। আচ্ছা দিদি, খোকা বাবুর যে এতটা শরীর খারাপ, মাসিমণি মামা কাউকে জানাবেন? বলে সারা ঘরে তো আপনার জিনিসপত্র ছড়িয়ে রেখেছেন, তা আপনার হুকুম ছাড়া কি ঝাঁট পড়বে না? নাকি আপনার জন্য সমস্ত কাজ শিখায় তুলে দিয়ে সারাক্ষণ হতে দিয়ে পড়ে থাকবো?